আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কীভাবে বুঝবেন যে আপনার দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই? অনেকে প্রশ্ন করেন, অনেক দিন থেকে দোয়া করছি, কিন্তু কিভাবে বুঝবো যে আমার দোয়াটা কবুল হয়েছে কি না? হাদিসের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 রকমভাবে দোয়া কবুল করে থাকেন। প্রথমত হলো, সেই ব্যক্তি যেটা চান তাকে সেটাই দিয়ে দেন। দ্বিতীয়ত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা বিপদ দূর করে দেন তার দোয়ার বদলে। আর 3 নম্বর হচ্ছে, তার দোয়ায় যে সওয়াব বা নেকি সেটা সম্পূর্ণই আখিরাতের জন্য রেখে দেন, তাকে দুনিয়াতে কিছুই দেন না। আর এই 3টি কিন্তু দোয়া কবুল, যেহেতু আমরা অদৃশ্যর খবর জানি না, আমরা স্বচক্ষে যেটা দেখি সেটা আমরা বিশ্বাস করি। তাই যদি আমাদের দোয়াটা কবুল হয়ে যায় বা আমরা যেটা চেয়েছি সেটা পেয়ে যাই, তাহলে তো আমরা বুঝতে পারলাম যে আমাদের দোয়াটা কবুল হয়ে গেছে। আর বাকি 2টা আমরা কিভাবে বুঝব? কারণ আমরা অদৃশ্যর খবর জানি না, যেটা দেখলাম সেটাতেই বুঝে গেলাম। এবার আমরা আলোচনা করব যে কিভাবে আমরা বুঝব যে আমাদের দোয়া কবুল হয়েছে কি হয়নি। 1 নম্বর, আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চেয়েছিলেন, অনেক সময় দেখবেন যে হুবহু সেই জিনিসটা আপনি পাচ্ছেন না, কিন্তু সেই জিনিসটা পেলে আপনার যে উপকারটা হতো বা প্রয়োজনটা মিটত, সেই ধরনের একটা জিনিস আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনি যে বিষয়ে দোয়া করেছিলেন একদম সেটা তো পাননি, কিন্তু সেই জিনিসটা পেলে যে কাজ হতো সেই ধরনের একটা জিনিস আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে। 2 নম্বর, আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছিলেন, চাইতে চাইতে হঠাৎ করে বুঝতে পারলেন যে ওই জিনিসটা যদি আপনি পেতেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আবার অনেক সময় দেখবেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কিন্তু আপনার অনেক বিপদ ছিল, আপনার আর্থিক সমস্যা ছিল, আপনি সুখ পাচ্ছিলেন না, শান্তি পাচ্ছিলেন না, কিন্তু আপনি অন্য একটা জিনিস চাচ্ছিলেন। হঠাৎ দেখবেন আপনার জীবনের সুখ শান্তি ফিরে এসেছে এবং সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আপনি যেটার জন্য দোয়া করেছিলেন সেটা পাচ্ছেন না। তার মানে আপনি বুঝে নেবেন এটা আল্লাহ তাআলা সেই দোয়ার বরকতে আপনাকে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিলেন, অথবা আপনার হয়তো বিপদ ছিল, সেটা হঠাৎ দূর হয়ে গেছে। তার মানে আপনি যে দোয়াটা করেছিলেন সেই দোয়ার বরকতে আপনার অন্য চাওয়া পূরণ হয়ে গেছে। 3 নম্বর হলো, আপনি যে বিষয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যদি আপনার মনে এমন হয় যে এই জিনিসটা এখন না পেলেও চলবে, আর কোনো সমস্যা নেই, যে জিনিসটার প্রতি এত বেশি আকাঙ্ক্ষা ছিল, এত বেশি আগ্রহ ছিল, এত বেশি আল্লাহর কাছে চাইছিলেন, কিছুদিন চাইতে চাইতে বা দোয়া করতে করতে আস্তে আস্তে যদি সেই জিনিসটার প্রতি আগ্রহ কমে যায়, তাহলে বুঝে নেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আখিরাতে সেই দোয়ার বরকত দেওয়ার জন্য রেখে দিয়েছেন, দুনিয়াতে সেটা আর আপনাকে দিবেন না। তার কারণে আপনার অন্তর থেকে সেটার প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছেন। হয়তো এটাও হতে পারে যে আপনার উপর বড় বিপদ আসছিল, সেটা আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন এই দোয়ার কারণে, যার কারণে আপনার আগ্রহ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই কথাগুলো শোনার পর হয়তো আপনারা ভাবতেন যে এই লক্ষণগুলি আমার মধ্যে আছে, তাহলে কি এই দোয়াগুলো করা ছেড়ে দেব? এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। আপনি যদি মনে করেন যে যেটা চেয়েছিলেন সেটাই পেয়ে গেছেন, তাহলে দোয়া করার কোনো দরকার নেই। তবে অবশ্যই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। আপনি দেখবেন যে দোয়া করতে করতে সেই জিনিসটার প্রতি আর আপনার কোনো আগ্রহ নেই, তাহলে সেই জিনিসটা নিয়ে দোয়া করার দরকার নেই। আপনি নিজেই বুঝতে পারবেন যে জিনিসটার জন্য আপনি দোয়া করেছিলেন সেটাই পূরণ হচ্ছে না, অথচ আপনার অন্যান্য জিনিসে বরকত হচ্ছে, তাহলে আপনি আরও বেশি বেশি দোয়া করবেন, দেখবেন। আর যে জিনিসটা আপনি দোয়া চাইছেন, দেখবেন যদি সেটার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়, তাহলে বুঝবেন আপনার দোয়া কবুল হয় না। এক্ষেত্রে আপনার দোয়া কবুল না হওয়ার পিছনে অবশ্যই কোনো কারণ রয়েছে। অবশ্যই সেই কারণটা খোঁজার চেষ্টা করুন। আপনার মধ্যে যদি সেই খারাপ কোনো কাজ থাকে বা আপনি যদি কোনো পাপ কাজে জড়িত থাকেন, তাহলে অবশ্যই সেটা থেকে বিরত থাকুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ুন।
এবং পরনন্দা গীবত থেকে দূরে থাকুন এবং মানুষকে ধোঁকা দেওয়া থেকে দূরে থাকুন, সুদ খাওয়া থেকে দূরে থাকুন আর আল্লাহ তাআলার ইবাদত করে নামাজ পড়ে দোয়া করুন। অবশ্যই আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।